আপনারা শুনেছেন ইদ্রিস নবী জান্নাতে গেছে, ইদ্রিস নবী জান্নাতে গেছে, এবং অনেক বক্তারা বলে এখনো ইদ্রিস নবী জান্নাতে আছে। টোটাল মিথ্যা কথা। জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আমাদের দয়াল নবী। আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। একেবারে সহিহ হাদিস, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের জন্য জান্নাত নিষিদ্ধ যতক্ষণ না ওই জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ না করি। সুবহানাল্লাহ। আর আমরা ওয়াজ করতেছি, হ্যাঁ, ইদ্রিস নবী আজরাইলকে বলছে, দোস্ত আমাকে একটু জান্নাত দেখায় নিয়ে আসো। আজরাইল বন্ধুর দাবি রাখার জন্য ওনাকে ডানার মধ্যে তুললেন, পাখার মধ্যে তুলে 7 আসমান পার হয়ে জান্নাতে ঢুকাইলেন। ওয়াদা করছে, বন্ধু তুমি কিন্তু এটুকু সময় পরে চলে এসো। এখন ওয়াদা করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে। জান্নাতে এত সুন্দর জান্নাত দেখে উনি তার বের হয়ে আসতে চায় না। আজরাইল ডাকতেছে, আসেন বন্ধু, সময় শেষ, আসেন। ইদ্রিস নবীকে এত সুন্দর জান্নাত ফেলে যাব না। এখন উনি যাইতে রাজি না, ওয়াদা করে গেছে, তারপরে আসে না। এরপরে আজরাইল ওখান থেকে ফেরত আসছে, এখনো ইদ্রিস নবী জান্নাতে রয়ে গেছে। আমি যদি একটু সুর লাগাই, মজা লাগাই, এই ওয়াজটাই করতাম, আপনারা বেশিরভাগ মানুষ সুবহানাল্লাহ কইতেন। কিন্তু এটা টোটাল মিথ্যা ওয়াজ, অরিজিনাল ওয়াজ এটা না। এই ধরনের ওয়াজ যারা করে তাদের তওবা করতে হবে। আর নাইলে কোন সময় ঈমান গেছে উনি তো আর জানে না, টের পাইবে মরার পরে। আপনারা বলুন, আজরাইলের কোনো ক্ষমতা আসেনি আল্লাহর পারমিশন ছাড়া কাউকে আসমানের উপরে নেওয়া? জান্নাতে আমার আল্লাহর পারমিশন ছাড়া কোন মানুষ যাবে, এটা কি কারো কোনো ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পারমিশন ছাড়া ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকাই দিয়েছে। আর নবীজি মেরাজে যাওয়ার সময়, আমাদের নবী মেরাজে যাওয়ার সময় প্রতি আসমানে জিজ্ঞাসা করা হয়েছে না, এরপরে ঢুকাইছে। আর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতে ঢুকে গেছে, আল্লাহর পারমিশন লাগছে না। মিথ্যা কথা যে বলে, এটার পিছনে কিন্তু একটা আলামত থেকে যায়। এরপরে জান্নাতে ঢুকছে, ওয়াদা করছে, একজন নবী ওয়াদা করছে যে আমি এতটুকু পরে বের হয়ে আসবো। ওয়াদা করার পরেও তিনি জান্নাত থেকে বের হয়ে আসে নাই। তার মানে বোঝা যায় গেল আল্লাহর নবী ওয়াদা খেলাপকারী। নাউজুবিল্লাহ বলে। সাধারণ মুসলমান ওয়াদা খেলাপ করলে মুনাফিক হয়ে যায়। আর একজন নবিউল্লাহ জলিলুল কদর, একজন আল্লাহর রসুল, আল্লাহর নবী, উনি ওয়াদা খেলাপ করেছে। এটা আমরা কি সুন্দর ওয়াজ করতেছি আর সুবহানাল্লাহ গাইতেছি। এরপর উনি জান্নাতে রয়ে গেছে। এখন এগুলি মিথ্যা ওয়াজ। ইদ্রিস নবীর মূল ওয়াজটা হলো ওনার ইন্তেকাল লেখা আছে 4th আসমানে। ইন্তেকালের ঠিক পূর্বে আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, তুমি যাও 4th আসমান থেকে ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করো। আজরাইল তাকায় দেখে ইদ্রিস নবী জমিনে। ইদ্রিস নবী কোথায়? জমিনে। আল্লাহ আদেশ দিয়েছে ওনার রূহ মুবারক কবজ করতে হবে 4th আসমানে। আজরাইলে মিল পায় না, কেমনে কি? তখন ইদ্রিস নবী একজন ফেরেশতাকে অনুরোধ করলেন, জমিন থেকে অনুরোধ করলেন, আমাকে একটু আসমানে নিয়ে যাও, আমার খুব ইচ্ছা, আমি আসমান দেখব। ওনার ইচ্ছা জন্মাইল। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বললেন, হে পরওয়ারদিগার, আপনার নবী আসমান দেখতে চায়, কি করব? আল্লাহ বলল, তাড়াতাড়ি লই আয়। ওই ফেরেশতা আল্লাহর আদেশে ইদ্রিস আলাইহিস সালামকে 4th আসমানে নিয়ে গেল। যাইয়াই দেখে আজরাইল ওই মাত্র আসছে, উনি ওই মাত্র গেছে। দুইজনে মুখোমুখি। ঘটনা কি? আপনি কে? আমি মালাকুল মউত। আপনি এখানে কেন? আমি আসমান দেখতে আসছি। তো এই জন্য বুঝলাম আল্লাহ আমার এখানে পাঠাইছে। আমি দেখলাম একটু আগে আপনি জমিন, এখন এখানে আসলেন কিভাবে? আমি ফেরেশতার মাধ্যমে আসমান দেখতে আসছি। তো আল্লাহ তাআলা ঠিকই বলছেন, আমাকে আল্লাহ পাঠাইছে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। ওখান থেকে ওনার রূহ মুবারক কবজ করেছেন এবং পরে রূহ মুবারক ফেরত দিয়েছেন। এই জন্য দুনিয়াতে ইদ্রিস নবীর মাজার নাই, ওনার মাজার দুনিয়াতে নাই। উনি এখনো 4th আসমানে আছে, জান্নাতে না। এই রঙ্গিলা ওয়াজ শুনে, সুরেলা ওয়াজ শুনে, হে যুবকরা, কত সুবহানাল্লাহ বলো। এই ওয়াজই মজা লাগে। আর আলাউদ্দিন জিহাদি নফসের ওয়াজ করে, দলিলের ওয়াজ করে, মজা লাগে না? মজা লাগবো মইরা দেখো। এই মিশা মিথ্যা ওয়াজ শুনে কত সুবহানাল্লাহ কইছো, কইলেও তো এক জ্বালা নাকি? কইলেও তো জ্বালা। কেডা যে কোন ওয়াজ করে রাখছে, কার উপরে যে গিয়ে এটা পড়ে, বলাও তো যায় না, আর বললেও তুমি বিপদ।